শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের ইংলিশ ফর টুডে বিষয়টির ইউনিট 2 থেকে। আর এখানে ইউনিট 2 এর টাইটেল হচ্ছে আওয়ার স্কুল গার্ডেন। এর মানে হচ্ছে আমাদের স্কুল বাগান। শিক্ষার্থীরা, এখানে আওয়ার মানে হচ্ছে আমাদের, আর স্কুল গার্ডেন মানে হচ্ছে স্কুল বাগান। তার মানে এখানে গার্ডেন মানে হচ্ছে বাগান। এখন প্রথমে এখানে অ্যাক্টিভিটি 1.1-এ বলা হয়েছে রিড দ্য টেক্সট। এর মানে হচ্ছে নিচের পাঠ্যাংশটি পড়ো। এখানে নিচে স্কুলের বাগান সম্পর্কিত একটি টেক্সট দেওয়া হয়েছে। আমাদেরকে বলা হয়েছে প্রথমে এই টেক্সটটি পড়ো। শিক্ষার্থীরা, এখন চলো আমি তোমাদেরকে পুরো পাঠ্যাংশটি প্রতিটি লাইন বাই লাইন বাংলা অর্থ সহ বুঝিয়ে দিব। আওয়ার স্কুল হ্যাজ এ লাভলি গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড। এর মানে হচ্ছে আমাদের স্কুলে একটি সুন্দর বাগান আছে। এটি স্কুলের বড় খেলার মাঠের সামনে। এখানে লাভলি গার্ডেন মানে হচ্ছে সুন্দর বাগান, ইন ফ্রন্ট মানে হচ্ছে সামনে, আর বিগ প্লেগ্রাউন্ড মানে হচ্ছে বড় খেলার মাঠ। আমাদের স্কুলের বড় খেলার মাঠের সামনে একটি সুন্দর বাগান আছে। এ ফেন্স এনক্লোজেস দ্য গার্ডেন। এর মানে হচ্ছে একটি বেড়া বাগানটিকে ঘিরে রেখেছে। এখানে ফেন্স মানে হচ্ছে বেড়া, এনক্লোজেস মানে হচ্ছে ঘিরে রাখা, আর গার্ডেন মানে হচ্ছে বাগান। একটি বেড়া বাগানটিকে ঘিরে রেখেছে। ইন দ্য গার্ডেন দেয়ার আর মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স। এর মানে হচ্ছে বাগানটিতে অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে। ইন দ্য গার্ডেন মানে হচ্ছে বাগানে, মেনি মানে হচ্ছে অনেক, বিউটিফুল ফ্লাওয়ার্স মানে হচ্ছে সুন্দর ফুল। বাগানটিতে অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে। লাইক রোজেস, সানফ্লাওয়ার্স, জেসমিনস অ্যান্ড মেরিগোল্ডস। ফুলগুলো হলো গোলাপ, সূর্যমুখী, জুঁই এবং গাঁদা। এখানে রোজ মানে হচ্ছে গোলাপ, সানফ্লাওয়ার মানে হচ্ছে সূর্যমুখী, আর জেসমিন মানে হচ্ছে জুঁই। এরপর মেরিগোল্ডস মানে হচ্ছে গাঁদা। এ সোয়ার্ম অফ বাটারফ্লাইজ ড্যান্সেস অন দ্য ফ্লাওয়ার্স। এর মানে হচ্ছে এক ঝাঁক প্রজাপতি ফুলগুলোর উপর নাচে। এখানে এ সোয়ার্ম অফ বাটারফ্লাইজ মানে হচ্ছে এক ঝাঁক প্রজাপতি, আর ড্যান্স মানে হচ্ছে নাচা। অন দ্য ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুলের উপরে। এক ঝাঁক প্রজাপতি ফুলগুলোর উপরে নাচে। ইট মেক্স দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল। আর এটি বাগানটিকে খুব সুন্দর দেখায়। এখানে ভেরি বিউটিফুল মানে হচ্ছে খুব সুন্দর, আর লুক মানে হচ্ছে দেখানো। দেয়ার ইজ এ ডিচ নিয়ার দ্য কর্নার অফ দ্য গার্ডেন। এর মানে হচ্ছে বাগানের কোনায় একটা খাদ আছে। এখানে ডিচ মানে হচ্ছে খাদ, নিয়ার দ্য কর্নার মানে হচ্ছে কোনায়। এ গ্রুপ অফ ফ্রগস লিভ দেয়ার। অর্থাৎ সেখানে একদল ব্যাঙ বাস করে। অর্থাৎ বাগানের কোনায় যে একটি খাদ আছে সেখানে একদল ব্যাঙ বাস করে। এখানে এ গ্রুপ অফ ফ্রগস মানে হচ্ছে একদল ব্যাঙ। লিভ মানে হচ্ছে থাকা বা বসবাস করা, আর দেয়ার মানে হচ্ছে সেখানে। সামটাইমস উই সি এ ফ্লক অফ বার্ডস সিটিং অন দ্য নিয়ার বাই ট্রিজ। এর মানে হচ্ছে মাঝে মাঝে আমরা কাছের গাছগুলোতে এক ঝাঁক পাখি দেখি। এখানে সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, উই সি মানে হচ্ছে আমরা দেখি, এ ফ্লক অফ বার্ডস মানে হচ্ছে এক ঝাঁক পাখি, সিটিং মানে হচ্ছে বসে, আর অন মানে হচ্ছে উপরে, এবং নিয়ার বাই ট্রিজ মানে হচ্ছে কাছের গাছগুলোতে। সিঙ্গিং সুইট সংস। এর মানে হচ্ছে যারা মিষ্টি গান গায়। এখানে সিঙ্গিং মানে হচ্ছে গাওয়া, আর সুইট সংস মানে হচ্ছে মিষ্টি গান। পাখিগুলো মিষ্টি গান গায়। উই টেক কেয়ার অফ দ্য গার্ডেন রেগুলারলি। এর মানে হচ্ছে আমরা প্রতিদিন বাগানের যত্ন নেই। এখানে টেক কেয়ার মানে হচ্ছে যত্ন নেওয়া, আর রেগুলারলি মানে হচ্ছে প্রতিদিন। অন এ সিলেক্টেড ডে স্টুডেন্টস ফ্রম ইচ ক্লাস ওয়ার্ক টুগেদার টু ক্লিন দ্য গার্ডেন। এর মানে হচ্ছে একটি নির্দিষ্ট দিনে প্রতিটি শ্রেণীর শিক্ষার্থীরা বাগান পরিষ্কার করার জন্য একসাথে কাজ করে। এখানে সিলেক্টেড ডে মানে হচ্ছে নির্বাচিত বা নির্দিষ্ট দিন। স্টুডেন্টস মানে হচ্ছে শিক্ষার্থীরা। ইচ ক্লাস মানে হচ্ছে প্রত্যেক ক্লাস থেকে। ওয়ার্ক টুগেদার মানে হচ্ছে একসাথে কাজ করা। টু ক্লিন মানে হচ্ছে পরিষ্কার করতে। অর্থাৎ নির্দিষ্ট একটি দিনে বাগানটিকে পরিষ্কার করতে সকল শিক্ষার্থীরা একসাথে কাজ করে। উই ইউজ
use a set of gardening tools like spades, rakes and cycles. অর্থাৎ বাগানটিকে পরিষ্কার করার জন্য আমরা কোদাল, নিড়ানি এবং কাঁচির মতো এক সেট যন্ত্র ব্যবহার করি। এখানে উই ইউজ মানে হচ্ছে আমরা ব্যবহার করি, আর গার্ডেনিং টুলস মানে হচ্ছে বাগান করার যন্ত্রপাতি। এখানে স্পেডস মানে হচ্ছে কোদাল, আর রেক্স মানে হচ্ছে নিড়ানি, এবং সাইকেলস মানে হচ্ছে কাঁচি। উই ওয়াটার দ্য প্ল্যান্টস অ্যান্ড রিমুভ দ্য উইডস রেগুলারলি। এর মানে হচ্ছে আমরা গাছগুলোতে প্রতিদিন পানি দেই এবং নিয়মিত আগাছা পরিষ্কার করি। উই ওয়াটার দ্য প্ল্যান্টস মানে হচ্ছে আমরা গাছে পানি দেই, আর রিমুভ মানে হচ্ছে পরিষ্কার করা, উইডস মানে হচ্ছে আগাছা, এবং রেগুলারলি মানে হচ্ছে প্রতিদিন। উই অলসো অ্যাড কম্পোস্ট টু দ্য সয়েল ফর মেকিং ইট ফার্টিল। এর মানে হচ্ছে আমরা বাগানের মাটিগুলোকে উর্বর করার জন্য মাটিতে সারও যোগ করি। এখানে কম্পোস্ট মানে হচ্ছে সার, অ্যাড মানে হচ্ছে যোগ করা, আর সয়েল মানে হচ্ছে মাটি, এবং ফার্টিল মানে হচ্ছে উর্বর। দ্য গার্ডেন ইজ ফুল অফ প্ল্যান্টস অ্যান্ড ফ্লাওয়ার্স। এর মানে হচ্ছে বাগানটি গাছ ও ফুলে ভরা। এখানে গার্ডেন মানে হচ্ছে বাগান, ফুল মানে হচ্ছে ভরা, প্ল্যান্টস মানে হচ্ছে গাছ বা চারা গাছ, আর ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুল। দে গিভ আস জয় অ্যান্ড হ্যাপিনেস। এর মানে হচ্ছে এগুলো আমাদেরকে আনন্দ এবং সুখ দেয়। এখানে গিভ মানে হচ্ছে দেওয়া, আস মানে হচ্ছে আমাদের, আর জয় মানে হচ্ছে আনন্দ, এবং হ্যাপিনেস মানে হচ্ছে সুখ। এই বাগানটি আমাদের আনন্দ এবং সুখ দেয়। উই লাভ ওয়ার্কিং ইন আওয়ার স্কুল গার্ডেন। আমরা আমাদের স্কুলের বাগানে কাজ করতে ভালোবাসি। এখানে ওয়ার্কিং মানে হচ্ছে কাজ করতে, উই লাভ মানে হচ্ছে আমরা ভালোবাসি। আমরা আমাদের স্কুলের বাগানটিতে কাজ করতে ভালোবাসি। তো আমরা কিন্তু অনুবাদ সহ পুরো পাঠ্যাংশটি পড়ে নিলাম। শিক্ষার্থীরা, এখন চলো আমরা উপরের পাঠ্যাংশের আলোকে 2.1-এর কাজটি দেখে নিই। এখানে বলা হয়েছে রিড দ্য নেমস গিভেন ইন দ্য লেফট কলাম, অর্থাৎ বাম কলামে দেওয়া নামগুলো পড়ো। অ্যান্ড রাইট দেয়ার ক্যাটাগরি অর টাইপ ইন দ্য রাইট কলাম, অর্থাৎ ডান কলামে তাদের বিভাগ বা ধরন লেখো। ওয়ান ইজ ডান ফর ইউ অ্যাজ এন এক্সাম্পল। এর মানে হচ্ছে তোমাদের জন্য একটি উদাহরণ হিসেবে করে দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে তোমাদের জন্য একটি উদাহরণ হিসেবে করে দেওয়া হয়েছে। এখানে এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণ। তার মানে এখানে আমাদের কাজটি হচ্ছে, এখানে বাম কলামের প্রতিটি লাইনে কয়েকটি করে নাম দেওয়া হয়েছে। আমাদেরকে এই ডান কলামের ঘরে লিখতে হবে এই নামগুলো কী ধরনের। যেমন এখানে প্রথম লাইনে কিছু ফুলের নাম দেওয়া হয়েছে, তাই এখানে এর ক্যাটাগরি হয়েছে ফ্লাওয়ার। একইভাবে পরবর্তী নামগুলো কোন ক্যাটাগরির তা আমাদেরকে এই খালি জায়গায় লিখতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই কাজটির সমাধান দেখে নিই। এখানে প্রথম নামগুলো হলো রোজ অর্থাৎ গোলাপ, সানফ্লাওয়ার এর মানে হচ্ছে সূর্যমুখী, জেসমিন মানে হচ্ছে জুঁই, অ্যান্ড মেরিগোল্ড মানে হচ্ছে গাঁদা। আর শিক্ষার্থীরা, এখানে যেহেতু এই প্রতিটি নামই ফুলের নাম, তাই তোমরা এখানে ক্যাটাগরি বা টাইপ দিবে ফ্লাওয়ার। আর দ্বিতীয় অংশের নামগুলো হলো স্পেড এর মানে হচ্ছে কোদাল, এরপর রেক মানে হচ্ছে নিড়ানি, অ্যান্ড সাইকেল মানে হচ্ছে কাঁচি। শিক্ষার্থীরা, আমরা কিন্তু টেক্সটে পড়েছিলাম এগুলো হচ্ছে গার্ডেনিং টুল। তার মানে তোমরা এখানে ক্যাটাগরি বা টাইপ হিসেবে দিবে গার্ডেনিং টুলস, এর মানে হচ্ছে বাগান করার সরঞ্জাম। এরপর এখানে রয়েছে রায়ান, জেবা, গৌতম এবং মং। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এগুলো মানুষের নাম, তাই তোমরা এখানে ক্যাটাগরি হিসেবে দিবে হিউম্যান নেমস অর্থাৎ মানুষের নাম। এরপর রয়েছে কাউ অর্থাৎ গরু, গোট মানে হচ্ছে ছাগল, শিপ মানে হচ্ছে ভেড়া, আর বাফেলো মানে হচ্ছে মহিষ। শিক্ষার্থীরা, এখানে এই প্রতিটি প্রাণী হচ্ছে গৃহপালিত প্রাণী, আর এই গৃহপালিত প্রাণীদেরকে বলা হয় ডোমেস্টিক অ্যানিমালস। এরপর রয়েছে ম্যাকপাই অর্থাৎ দোয়েল, পিজিয়ন মানে হচ্ছে পায়রা বা কবুতর, ক্রো মানে হচ্ছে কাক, আর প্যারট মানে হচ্ছে টিয়া। শিক্ষার্থীরা, এখানে এই প্রতিটি নাম হচ্ছে পাখির নাম, তাই তোমরা এখানে ক্যাটাগরি দিবে বার্ড। আর সবশেষে রয়েছে ম্যাঙ্গো অর্থাৎ আম, জ্যাকফ্রুট মানে হচ্ছে কাঁঠাল, লিচি মানে হচ্ছে লেচু,
আর ব্যানানা মানে হচ্ছে কলা। এখানে প্রতিটি নাম হচ্ছে ফলের নাম, তাই তোমরা এখানে ক্যাটাগরি দিবে ফ্রুটস। তো শিক্ষার্থীরা আমরা কিন্তু খুব সহজেই এই কাজটির সমাধান করে ফেললাম। শিক্ষার্থীরা এখন চলো আমরা উপরের পাঠ্যাংশের আলোকে 2.2 কাজটি দেখে নিই। এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যাগেইন, অর্থাৎ পাঠ্যাংশটি আবার পড়ো। ম্যাচ ইচ ফ্রেজ উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস, প্রতিটি বাক্যাংশকে সঠিক শব্দগুলোর সাথে মেলাও। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, এর মানে হচ্ছে প্রথমটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা আমরা কিন্তু এই প্রতিটি ফ্রেজ উপরের পাঠ্যাংশে পড়েছিলাম। শিক্ষার্থীরা আমাদেরকে এই প্রতিটি ফ্রেজের সাথে ডান পাশের উপযুক্ত শব্দগুলো মিলাতে হবে। তো চলো আমরা এই কাজটির সমাধান করে ফেলি। এখানে প্রথম ফ্রেজটি হচ্ছে এ সর্ম অফ, আর এ সর্ম অফ মানে হচ্ছে এক ঝাঁক। এখানে এই ফ্রেজটির সাথে মিলবে বাটারফ্লাইজ বা বীজ। এখানে বাটারফ্লাইজ মানে হচ্ছে প্রজাপতি, আর বীজ মানে হচ্ছে মৌমাছি, অর্থাৎ এক ঝাঁক প্রজাপতি বা এক ঝাঁক মৌমাছি। এরপর পরবর্তী ফ্রেজটি হচ্ছে এ গ্রুপ অফ। এ গ্রুপ অফ মানে হচ্ছে এক দল। এই ফ্রেজটির সাথে মিলবে ফ্রগস, এর মানে হচ্ছে একদল ব্যাঙ। এরপর রয়েছে এ সেট অফ, এর মানে হচ্ছে এক সেট। আমরা জানি এক সেটে থাকে বিভিন্ন টুলস, অর্থাৎ যন্ত্রপাতি। এখানে হবে এ সেট অফ গার্ডেনিং টুলস, অর্থাৎ এক সেট বাগান করার সরঞ্জাম। আর পরবর্তী ফ্রেজটি হচ্ছে এ ফ্লোক অফ। এ ফ্লোক অফ মানে হচ্ছে এক পাল, আর এক পাল হয় পাখি। এ ফ্লোক অফ বার্ডস, অর্থাৎ এক পাল পাখি। আর সবশেষ ফ্রেজটি হচ্ছে এ বাঞ্চ অফ, এর মানে হচ্ছে এক থোকা। আমরা জানি থোকায় থোকায় থাকে ফুল, তাই এখানে হবে এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, অর্থাৎ এক থোকা ফুল। তো শিক্ষার্থীরা এখানে কোন ফ্রেজটির সাথে কোন শব্দগুলো হবে তা কিন্তু আমরা মিলিয়ে নিলাম। এই ক্লাসটিতে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব অ্যাক্টিভিটি 3.1 থেকে। তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও।